আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো নুডলস স্যুপ। এটা বাচ্চাদের বড়দের সবারই অনেক পছন্দের মধ্যে থাকবে। এটা যদি মেহমান আসলে আপনি এটা ঝটপট বাসায় থাকা উপকরণ যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় এটা তৈরি করে নিতে পারেন। এটা একবার বানিয়ে খেলে সবাই প্রশংসা করবে, এটা আশা করা যায়। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি আমার রান্নায় যাই। এবার আমি গরম পানি করে নিচ্ছি। এখানে পানি গরম হওয়ার আগে আমি এটা গাজর কুচি কুচি করে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমি নুডলস দিয়ে দিচ্ছি। এটা আমি ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা যে কোনো নুডলস নিলেই হবে, কিন্তু ম্যাগি নুডলসটা নিলে একটু মজা বেশি লাগে। মানে ম্যাগি মশলা যেটা থাকে এটার জন্য একটু স্বাদটা বেশি ভালো লাগে। এখানে আমি নুডলস দিয়ে দিচ্ছি, নুডলসটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে ঝালের জন্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ, আর লবণ দিয়েছি হাফ চা চামচ, আর এখানে সিরকা ভিনেগার যেটাই বলেন সেইটাই আমি এটা দিয়ে দিয়েছি, 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচ নিয়েছি, নিয়ে পানির সাথে নর্মাল পানির সাথে ভালোভাবে মিশিয়ে এটা আমি গরম পানির মধ্যে দিচ্ছি। গরম পানি কিন্তু একদমই ইউজ করা যাবে না, এটা ঠান্ডা পানির সাথে আপনি ভালোভাবে মিশিয়ে তারপরে গরম পানির সাথে মিশাবেন, যেটা আমি স্যুপের জন্য রেডি করেছি। মিশিয়ে এটা নাড়াচাড়া করতে হবে, একটু নাড়া থামানো যাবে না, তাহলে নিচের থেকে দলা পেকে যাবে। এইটা আসলে ইউজ করা হয়েছে মানে নুডলসটা ঘনত্বর জন্য। এই স্যুপে কিন্তু নুডলস স্যুপে এটা ইউজ করতে হবে। ইউজ করে তারপর আমি এই যে দিয়ে দিচ্ছি ম্যাগির যে মশলা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি, একটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ ঘন না হয় ততক্ষণ আমি এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি, ফেটে নিয়ে একটু একটু করে দিয়েছি, আর নেড়ে নিতে হবে, না হলেও কিন্তু এটা মানে একটা সুন্দর থিকনেস সেটা কিন্তু হবে না। এটা একদিকে ডিম দিতে হবে, একদিকে নাড়তে হবে, অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে, তাহলে এটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু দিচ্ছি, আবার একটু নেড়ে। এইভাবে আমি সম্পূর্ণ ডিমটা একটু দেবো, একটু নাড়বো। একবারে এটা যদি ঢেলে দেন তাহলে কিন্তু একটা দলা পাকা একটা ডিম হয়ে যাবে। এর জন্য একবারে দেওয়া যাবে না, অল্প দিবেন আর নাড়তে থাকতে হবে, তাহলে এটা সুন্দর হবে। এই যে আমি অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এবার নাড়তে থাকবো। এটা বড় ছোট সবাইদেরই অনেক পছন্দ হবে। আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে এটা, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আমাদের এটা খুব ভাল লাগে, আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে নিতে পারেন। অল্প উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। এবার আমি গরম গরম পরিবেশন করে নেবো। এটা আমার মেয়ের জন্য রেডি করেছি, আপনারা চাইলে এটা ঝালও দিতে পারেন। যেহেতু আমার মেয়ে খাবে আমি বেশি ঝাল দেইনি। আমাদের জন্য আমরা ঝাল দিয়ে নিয়ে খেয়েছিলাম আলাদা করে, এটা আমার মেয়ের জন্য করছি, এর জন্য হলো আমি ওরটায় বেশি ঝাল দেই নাই। এই যে একটা লেবু দিয়ে ভালোভাবে, লেবুটা প্রথম দিকে দেওয়া যাবে না, প্রথমে দিলে লেবুর যে ফ্লেভার সেটা পাওয়া যাবে না। আপনার ওই সিরকার বদলে যে লেবু দিছি তখন দিতে পারেন। আর একটু হট টমেটো সস দিছি, এটাই কিন্তু ঝাল থাকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।